11টায় পুরান ঢাকার নাজিরা বাজারে কেমিক্যাল ও দাহ্য পদার্থের গোডাউন সরাতে শুরু হয় এই অভিযান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে 14টি সংস্থা সমন্বিতভাবে 5টি দলে ভাগ হয়ে এই অভিযান পরিচালনা করছে। আজ পুরান ঢাকার বিভিন্ন জায়গা ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হবে। যেসব হোল্ডিংয়ে গোডাউনে কেমিক্যাল ও দাহ্য জাতীয় পদার্থ পাওয়া যাচ্ছে সেসব হোল্ডিংয়ের গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এই অভিযান চলবে আগামী 1 এপ্রিল পর্যন্ত। দেখেন তো ছবি আসছে। রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে কেমিক্যাল গোডাউনে অভিযান চালাচ্ছে টাস্কফোর্স। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, শফিক, এই মুহূর্তে আমি রয়েছি পুরান ঢাকার নাজিরা বাজারে। একটু জানিয়ে রাখতে চাই যে সকাল 11টা থেকে এখানে অভিযান শুরু হয়েছে এবং এই পর্যন্ত 3টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে এবং 3টি কারখানায় কিন্তু নিষিদ্ধ কেমিক্যাল সহ অন্যান্য জিনিসপত্র পাওয়ার কারণে কিন্তু সেগুলোর গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আপনারা দেখতেন যে এই মুহূর্তে কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন যে টাস্ক ফোর্স রয়েছে তারা অভিযান পরিচালনা করছে এবং সকাল 11টা থেকে এখানে অভিযান শুরু হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি আজকে ঢাকা শহরে আরও বিভিন্ন জায়গায় এই অভিযান পরিচালনা করা হবে এবং এই অভিযানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটি আবাসিক ভবনের নিচেই কিন্তু কারখানা রয়েছে এবং যে কারখানাগুলো রাস্তাগুলো কিন্তু আসলে কোনোভাবেই কারখানার যোগ্য না এবং যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোর অবস্থাও কিন্তু খুব খারাপ। একটু যদি কথা বলতে চাই এখানকার যে নেতৃত্ব দিচ্ছেন, আপনি একটু বলবেন যে আজকে সকাল 11টা থেকে আপনারা অভিযান শুরু করেছেন এবং এই পর্যন্ত 3টি কারখানা অভিযান পরিচালনা করলে এখন পর্যন্ত কি পেলেন এবং এদের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলেন? ধন্যবাদ। আমরা এখানে সকাল থেকে আপনি জানেন, আপনি সাথেই ছিলেন, আমরা 2টা কারখানা পেয়েছি যেটার কোনো অস্তিত্ব নাই, কারণ ওখানে তাদের মূল লাইসেন্স দেওয়া আছে, ট্রেড লাইসেন্স দেওয়া সরবরাহকারী, বাট এখানে তারা নিজেরা পাইপ তৈরি করতেছে। আমরা সাধারণত এটা ট্রেড লাইসেন্সের এটা কী বলে অসামঞ্জস্যতা এবং কোনো ফায়ার ব্রিগেড বা আমাদের কোনো নবায়ন না থাকাতে 2টা লাইনের সংযোগ ইতিমধ্যে বিচ্ছিন্ন করে দিয়েছি। এটা 3 নম্বরে আসছে। এখানে সামান্য একটা এটার বাসাবাড়ি নিচে এখানে ফ্লেমেবল কিছু আমি পাচ্ছি, তারপিন পাচ্ছি, যেহেতু অল্প, এদেরকে 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। 1 ঘন্টার ভিতরে এটা সরাই এবং এরা প্রতিশ্রুতি যে এই বাসা আর কখনো এখানে কোনো কারখানা না এবং কোনো ম্যানুফ্যাকচারিং কোনো কিছু নাই, জাস্ট এটা হয়তো বেশি পয়সার লোভে এরা এই দোকান গোডাউন হিসেবে ভাড়া দিছিল। এটা ছোট্ট একটা পরিসর, মাত্র 15 ফুট বাই 10 ফুট একটা ঘর। তো এরা মালামাল ইতিমধ্যে সরা নিয়ে গেছে, অল্প কিছু আছে, ওরা 1 ঘন্টা টাইম দিয়েছে, আলটিমেটাম দিয়েছে ম্যাজিস্ট্রেট সাহেব। 1 ঘন্টার ভিতরে সরা নিলে এদেরকে আমরা আর কোনো বিচ্ছিন্ন যাব না। ঠিক যেমনটি উনি বলছিলেন যে এখন মধ্যে 3টি কারখানা অভিযান পরিচালনা করা হয়েছে এবং 2টি কারখানা কিন্তু আমরা যতটুকু জানি যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং এখন এই মুহূর্তে যে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে সেই কারখানাটিতে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে এবং 1 ঘন্টার মধ্যে এখানকার মালামাল সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। যদি তারা 1 ঘন্টার মধ্যে এখানকার যে মালামালগুলো আছে এগুলি সরিয়ে নিয়ে না যায় সেক্ষেত্রে তারা পরবর্তী এই যে তাদের পদক্ষেপ সেই পদক্ষেপে যাবে। তো সবে এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে ছিল যে আজকে 8ম দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে টাস্ক ফোর্স রয়েছে যে আবাসিক ভবন থেকে কেমিক্যাল কারখানা সহ বিভিন্ন কারখানা উচ্ছেদের কারণে যে অভিযানটি চলছে সেই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তারা বলেছে আজকে আরও বেশ কয়েকটি স্থানে এবং জায়গায় তারা এই অভিযানটি পরিচালনা করবে। শফিক, পুরান ঢাকা থেকে টাস্কফোর্সের অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ।